ভবিষ্যতে কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখে বলুন তো। কিন্তু বর্তমান অবস্থাটা কি? স্টুডেন্ট লাইফে আমাদের প্রায় সবারই কিন্তু একটা কমন প্রবলেম আছে। স্বপ্নগুলো একেবারে আকাশ ছোঁয়া, কিন্তু পকেটটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে। তো চলুন, আজ আমরা এই সমস্যার একটা সমাধান খোঁজার চেষ্টা করব। আর সেটা করব কিছু পাওয়ারফুল জাপানি টেকনিকের মাধ্যমে, যা শুধু আপনার ব্যাংক ব্যালেন্সই না, আপনার চিন্তা ভাবনাকেও পুরোপুরি বদলে দিতে পারে। স্ক্রিনের এই সিনারিওগুলো কি খুব চেনা চেনা লাগছে? মাসের 10 তারিখ আসতেই মানিব্যাগ একদম হালকা, আর বন্ধুদেরকে দোস্ত কালকেই দিয়ে দিচ্ছি এই কথাটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আজ কোনো মোটিভেশনাল লেকচার হবে না, বরং আমরা শিখব কিছু সলিড কাজের কৌশল। দেখুন, আসল সমস্যাটা কিন্তু এখানেই। আমাদের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে তফাৎটা অনেক বেশি। আমরা হয়তো ঘুমের মধ্যে ল্যাম্বরগিনিতে চড়ে ঘুরছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখি পকেটে রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকাও নেই। তো এই বিশাল গ্যাপটা পূরণ করা যাবে কিভাবে? আমাদের একটা কমন অভ্যাস কি জানেন? একটু কিছু হলেই আমরা ভাগ্যকে বা পরিস্থিতিকে দোষ দিতে শুরু করি। কিন্তু জাপানিরা ভাগ্যে নয়, একটা সিস্টেমে বিশ্বাস করে। তারা ইমোশন দিয়ে নয়, বরং মাথা খাটিয়ে একটা সিস্টেম তৈরি করে। চলুন তো সেই সিস্টেমটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। আমাদের প্রথম টেকনিকটাই হলো ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় সাফল্য আনা। আর এই কৌশলটা কতটা কার্যকরী সেটা বোঝার জন্য চলুন আমাদের গল্পের হিরো আবিরের সাথে পরিচিত হওয়া যাক। আবির আমাদের মতোই একজন সাধারণ ছাত্র, যার স্বপ্ন ছিল অনেক, কিন্তু পকেটটা প্রায় সময়ই খালি থাকত। আমাদের প্রথম নিনজা টেকনিকটার নাম হল কাইজেন। নামটা শুনে একটু কঠিন লাগছে? একদমই না। এর মানে কিন্তু খুবই সোজা, একটা না উন্নতি বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কাইজেন ফিলোসফি বলে যে একদিনে সবকিছু বদলে ফেলার দরকার নেই, বরং প্রতিদিন নিজেকে জাস্ট একটু একটু করে বেটার করতে হবে। আবির আগে কি ভাবত জানেন? ও ভাবত সাকসেস জিনিসটা হচ্ছে ম্যাগি নুডলসের মতো, 2 মিনিটে রেডি হয়ে যাবে। একদিন ইউটিউব টিউটোরিয়াল দেখে হ্যাকার হওয়ার চেষ্টা করত, আবার পরীক্ষার আগের রাতে গোটা সিলেবাস শেষ করে টপার হতে চাইত, কিন্তু রেজাল্ট প্রতিবারই বিগ জিরো। কাইজেনের শিক্ষাটা কিন্তু ঠিক এখানেই। ব্যাপারটা অঙ্কের দিক দিয়ে দেখলে একদম অবাক হয়ে যেতে হয়। ভাবুন তো একবার, যদি প্রতিদিন নিজেকে মাত্র 1%, জাস্ট 1% করে ইমপ্রুভ করা যায়, তাহলে 1 বছর শেষে কিন্তু আগের চেয়ে 37 গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠা সম্ভব। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। ছোট ছোট স্টেপগুলোই সময়ের সাথে সাথে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। আবির এই আইডিয়াটাকেই কাজে লাগালো। ও ওর সময় নষ্ট করার বদঅভ্যাসগুলো বাদ দিয়ে ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করল। ও বুঝতে পারল যে বাবার টাকায় ফুটানি করার থেকে নিজের স্কিল দিয়ে টাকা ইনকাম করে রিকশায় চড়াও অনেক বেশি গর্বের। এটাই হলো কাইজেনের আসল পাওয়ার। আচ্ছা, ইনকাম তো না হয় শুরু হলো, কিন্তু টাকা পকেটে আসার পর সেটাকে ধরে রাখা, সেটাও তো একটা আর্ট, তাই না? চলুন এবার আমাদের দ্বিতীয় নিনজা টেকনিকের দিকে যাই, যেটা আমাদের খরচ কন্ট্রোল করতে আর টাকা জমানোর একটা মাইন্ডসেট তৈরি করতে শেখাবে। এই পদ্ধতির নাম হল কাকেবো। টাকা জমানোর জন্য এটা একটা জাদুকরী জাপানি কৌশল। আগে আবির হাতে টাকা পেলেই পিৎজা, বার্গার নয়তো বন্ধুদের ট্রিট দিয়ে সব উড়িয়ে দিত, আর মাস শেষে পকেট থাকত একদম ফাঁকা। কিন্তু কাকেবো ওর এই অভ্যাসটাকেই বদলে দিয়েছে। কাকেবো সিস্টেমটা কিন্তু খুবই সহজ। যে কোনো কিছু কেনার আগে নিজেকে জাস্ট এই 4টে প্রশ্ন করতে হবে। এর মধ্যে 4 নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। এই জিনিসটা কি আমার আসলেই দরকার, নাকি শুধু লোক দেখানোর জন্য কিনছি? এই একটা প্রশ্নে কিন্তু আমাদের ইমোশনাল খরচ করা থেকে বাঁচিয়ে দেয় আর যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আবির এখন একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে, আসল স্মার্টনেস দামি রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দেওয়াই নেই, বরং ফাইন্যান্সিয়াল সিকিউরিটিতে আছে। কারণ এই কথাটা একদম সত্যি, কনফিডেন্সটা আসে পকেটের জোরে, পোশাকের জোরে নয়। কিন্তু একটা প্রবলেম আছে। কাইজেন আর কাকেবো ফলো করে যখনই হাতে কিছু টাকা জমতে শুরু করে, আমাদের মনটা না একটু অধৈর্য হয়ে যায়, শর্টকাট খুঁজতে শুরু করে। আর ঠিক এখানেই কিন্তু একটা মারাত্মক ফাঁদ পাতা থাকে। ঠিক এখানেই আবিরের মতো অনেকেই একটা মারাত্মক ভুল করে ফেলে। তারা ভাবে, আরে এত ধীরে ধীরে ধনী হয়ে কি হবে, তার চেয়ে বরং একটা শর্টকাট নেওয়া যাক। আর বিপদটা শুরু হয় ঠিক এই চিন্তাটা থেকেই। এই যে অনলাইন জুয়া, বিভিন্ন বেটিং অ্যাপ বা 2 মিনিটে টাকা ডাবল করার মতো লোভনীয় স্কিমগুলো আছে না, এগুলোর থেকে 100 হাত দূরে থাকতে হবে। এগুলো আপনাকে কোটিপতি বানানোর স্বপ্ন দেখাবে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত রাস্তার ফকিরে পরিণত করে ছাড়বে। একটা কথা মাথায় গেঁথে নিন, এই সফটওয়্যারগুলো এমন স্মার্ট অ্যালগোরিদম দিয়ে ডিজাইন করা হয় যা আপনাকে হারানোর জন্যই তৈরি। প্রথমে হয়তো লোভ দেখিয়ে অল্প কিছু জেতাবে, কিন্তু যেই আপনি বড় অ্যামাউন্ট লাগাবেন তখনই সব কেড়ে নেবে। মনে রাখবেন, ধনী হওয়ার কোনো বৈধ শর্টকাট নেই। ধৈর্য আর পরিশ্রম এই একমাত্র রাস্তা। তো চলুন এবার আমাদের শেষ
এবং সম্ভবত সবচেয়ে ইম্পর্ট্যান্ট নিনজা টেকনিকটার দিকে যাই। এই কৌশলটা আমাদের জীবনের উদ্দেশ্য আর আমাদের আশেপাশের মানুষজন নিয়ে কথা বলে। এটার নাম হল ইকিগাই। জাপানি ভাষায় এর মানে হল বেঁচে থাকার কারণ বা পারপোজ অফ লাইফ। আমাদের দেশে স্টুডেন্টরা প্রায় সময়ই বাবা মা বা সমাজের চাপে পড়ে নিজের কেরিয়ার বেছে নেয়, আর ফলে তারা কাজে কোনো আনন্দই খুঁজে পায় না। ইকিগাই বলে এমন একটা কাজ খুঁজে বের করুন যা আপনার প্যাশন এবং প্রফেশন দুটোকেই এক সুতে বাঁধতে পারে। আবির যখন তার ইকিগাই খুঁজে পেল, তার লাইফটাও কিন্তু একদম বদলে যেতে শুরু করল। কিন্তু তার আগে সে আরও একটা বড় চেঞ্জ এনেছিল। চলেন দেখি আগে তার চারপাশটা কেমন ছিল। আগে আবিরের বন্ধুরা ছিল এমন, যাদের সারাদিনের আলোচনার টপিকই ছিল গসিপ, পলিটিক্স নিয়ে তর্কাতর্কি আর মোবাইল গেমস। তাদের আলোচনায় কোনো ফিউচার প্ল্যান বা নতুন আইডিয়ার চিহ্নও ছিল না। আর তার ফল কি হয়েছিল? আবিরও তাদের মতোই লক্ষ্যহীন হয়ে পড়েছিল। কিন্তু আবির একটা সময় বুঝতে পারল যে তার এই সার্কেলটাই তাকে পেছনে টেনে ধরছে। তাই সে একটা সাহসী সিদ্ধান্ত নিল তার নেটওয়ার্ক বা বন্ধুমহলটা বদলে ফেলার। আর তার রেজাল্টটা ছিল এক কথায় অসাধারণ। সে এখন এমন বন্ধুদের সাথে মেশে যারা নিজেদের কেরিয়ার নিয়ে সিরিয়াস, যারা নতুন বিজনেস আইডিয়া নিয়ে কথা বলে। ডিজাইনকে সে নিজের ইকিগাই বানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করল। আর এখন সে বাবার কাছে টাকা চাওয়ার বদলে উল্টো বাবাকেই গিফট দেয়। ভাবা যায়? একটা কথা আছে, আর কথাটা কিন্তু ভীষণ সত্যি। বলা হয় আমরা সেই 5 জন মানুষেরই অ্যাভারেজ যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। যদি 5 জন সাকসেসফুল মানুষের সাথে মেশা হয়, তাহলে ষষ্ঠ সফল ব্যক্তি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। তাই আজকের আলোচনার একদম শেষে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমাদের জীবনের সবচেয়ে কাছের 5 জন মানুষ কারা? তারা কি আমাদের ওপরে উঠতে সাহায্য করছে, নাকি নিজেদের অজান্তেই নিচে টেনে নামাচ্ছে? এই উত্তরটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।